যদি তোমরা একদিনে কোথাও ঘুরে আসতে চাও তাহলে বলবো পূর্ব মেদিনীপুর এর মাধপুর এবং ক্ষীরাই তোমাদের সবচেয়ে ভালো এবং গন্তব্যস্থল হতে চলেছে। এই শীতের মরশুমে একদিকে মাধপুরে মা মনসা দেবীর জাগ্রত মায়ের পুজো যেমন দিতে পারবে, সেই সঙ্গে ক্ষীরাইয়ের ফুলের উৎসব, বাগান, সেই সঙ্গে আর আনন্দ। তাহলে চলো শুরু করা যাক। আমি গেছিলাম মেছেদা থেকে তোমরা মাধপুর অর্থাৎ খড়গপুরগামী যে কোনো লোকাল ট্রেনে চেপে উঠতে পারো, বা মেদিনীপুর লোকালে উঠলেও চলবে। মেদিনীপুর লোকাল এবং খড়গপুর লোকালে উঠলেই খড়গপুর যেতে দুটো স্টপেজ থেকে যাবে। মাধপুর স্টেশনে তোমাদেরকে নামতে হবে, অথবা জগপুর স্টেশনে নামলেও চলবে। সেখান থেকে 10 টাকা কিংবা 20 টাকা দরদাম করে টোটো নিয়ে একেবারে সোজা পৌঁছে দাও মাধপুর মনসা মন্দির প্রাঙ্গণে। গেলেই দেখতে পাবে সারি সারি দুই পারে অসহায় দরিদ্র মানুষেরা বসে আছে। তারপরে ছোট্ট সাঁকো পেরিয়ে শুধু দোকান আর দোকান, ফুলের বাগান, আর সেই সঙ্গে যারা মায়ের কাছে পুজো দিতে এসছে তাদের জন্য সারি সারি রয়েছে ফুলের দোকান। তোমরা দেখতেই পাচ্ছ ওই প্রান্ত ধরে পুরো লাইন বাই লাইন পুরোটাই শুধু ফুল আর ফুল, এবং সবাই ডাকতেছে তোমাদেরকে জোর করে, কি নেবে কি নেবে না তা দেখলেই বুঝতে পারবে। মায়ের মন্দিরের প্রবেশের মুখে এই বিশাল পুকুর, যে পুকুর থেকে সকলেই পা ধুয়ে ফুল সংগ্রহ করে এবং সেই সঙ্গে পুজোর সামগ্রী কিনে নিয়ে পুজোর উদ্দেশ্যে রওনা দেয়। আমিও তার ব্যতিক্রম হইনি, তাই আমিও নেমে পড়লাম পুকুরে। হাত পা পরিষ্কার করে জুতো খুলে মায়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য। ফুলের দোকানগুলো সারিবদ্ধভাবে কয়েকশো, হাজারে হাজারে ফুলের দোকান, তাই তোমাদের কোনো অসুবিধা হবে না যে ফুলের দোকানে বোধহয় অনেক টাকা দাম নেবে, তা কিন্তু নয়। সবারই একই দাম, যার যেমনটা দরকার তেমনটা নিয়ে নেবে। এই যে বাম ধারে পড়লো মায়ের মূর্তিগুলো, এগুলো খুবই অল্প দামে তোমরা কিনে আনতে পারো। এখানে দণ্ডি ভাঙছে, দেখতেই পাচ্ছ কোনো এক পিতা, তার হয়তো কামনার্থ পূরণ হয়েছে, সেই সঙ্গে কোনো একজন মাতাও রয়েছে। সকলেই দণ্ডি ভাঙছে মায়ের কাছে মানত রক্ষার্থে। শনি মঙ্গলবার এলে তোমরা দেখতে পাবে প্রচুর পরিমাণে এখানে ভিড় হয়, এবং তার ব্যতিক্রম আমি গিয়েছিলাম মঙ্গলবারে, প্রচুর ভিড়, কিছু করার নেই। হয়তো তোমাদের মনে হয়েছে এখানে একটু হালকা লোকজন মনে হচ্ছে, কিন্তু তা নয়, অনেকটাই ভিড়। আর মন্দিরের মূলত 4টি প্রবেশ গেট রয়েছে। এই একটা প্রবেশ গেট যেটাতে আমরা প্রবেশ করছি, এটা হচ্ছে মূল প্রবেশ গেট, যেটা পুকুরের দিকে মুখ করে রয়েছে, এবং বামে, ডানে এবং পেছনে। মন্দির থেকে রেল লাইনের দূরত্ব খুবই কম বলা চলে, এই কারণে খুব বেশি হলে 100 থেকে 150 মিটারের মধ্যে। কিন্তু স্টেশন থেকে দেখতে গেলে অনেকটাই রাস্তা, তোমাকে টোটো ভাড়া করতেই হবে, টোটোতে উঠে আসতেই হবে। হেঁটে হেঁটে সম্ভব নয়। কেউ যদি বলে যে হেঁটে হেঁটে মন্দিরে চলে যাব, তা কিন্তু কখনোই সম্ভব নয়। যেটা সম্ভব নয় তা বলে লাভ নেই। প্রচুর ভিড়, মায়ের কাছে পুজো দিতে হবে, নিজেকেই দিতে হবে। সেখানে কোনো ব্রাহ্মণ, পুরোহিত কাউকে তুমি পাবে না। আমি ওই যে ঘন্টি বাজিয়ে মায়ের উদ্দেশ্যে রওনা হব। চারিদিকে শুধু জনসমাগম আর জনসমাগম। মায়ের প্রণামী বাক্স মুক্ত হস্তে, নিজের মানত রক্ষার্থে যে যেমন পারে সাহায্য অবশ্যই করছে। তার এই প্রণামী বাক্স এখানে রয়েছে, আর একটা ওইদিকে রয়েছে।
এখানে এই মায়ের যে ঢিপিটা ছিল সেই ঢিপিটার কাজ চলছে, তাই মাকে এখান থেকে সরিয়ে ওই পেছনের দিকে মায়ের মূর্তি দেখতে পাচ্ছ ওখানে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং মিস্ত্রিরা এখানে কাজ করছে। মায়ের ঢিপিটা আবার পুনরায় সম্পূর্ণ হলে মায়ের মূর্তি এবং এই ঢিপি দুটোকে সামনাসামনি রেখে দেওয়া হবে এবং সুন্দর করে ফুলের পাঁপড়ির মতো কাজ চলছে। একটা সময় গিয়ে আবার নতুন রূপে মা হয়তো সেজে উঠবেন এখানে। কথিত আছে অনেক কিছুই কথা, কিভাবে এখানে মায়ের রাজত্ব ছিল, এখনও রাজত্ব আছে, তবে সেই বন জঙ্গল আর নেই। এখন মানুষেরা অবাধে আসতে পারে, ভয় করে না। প্রত্যেকটা জায়গায় ভিড়, বিশেষ করে মায়ের কাছে যাওয়ার সময় যে ভিড়ের মুখোমুখি আমি পড়েছিলাম তা তোমাদেরকে এক্ষুনি আমি দেখাবো। কতটা পরিমাণে ভিড় হলে মায়ের কাছকে যাওয়াটাও দুষ্কর হয়ে পড়েছে। সবাই এখানে দেখতে পাচ্ছ, সবাই ফুলের মালা নিয়ে, ঢাকা নিয়ে, ঝুড়ি নিয়ে, সামগ্রী নিয়ে সবাই মাকে নিজ হাতে পুজো দিচ্ছে। যে যেমন করে পারো পুজো দিতে পারো। এখানে মায়ের কোনো অভিযোগ নেই, ভুল হতেই পারে, মা তার সন্তানকে অবশ্যই ক্ষমা করে দেবেন, তবেই না তিনি মা। তাই সমস্ত সন্তানেরা মায়ের কাছে যে যেমন পারে সেবা দিচ্ছে এবং পুজো জানাচ্ছে, মানত করছে। কারোর মানত সম্পূর্ণ হয়েছে মানত, আবার কেউ বা মানত করছে, বা কেউ এমনই এসেছে মায়ের প্রতি ভালোবাসার টানে। মা এখানে মুক্ত হস্তে দানকারী। শুধু মনের মধ্যে পাপ না রেখে সত্য পথে চলে যদি মাকে এক ডাকে স্মরণ করা যায়, তবে এটুকু আমি বলতে পারি, মা সবসময় তার ভক্তের ডাকে সাড়া দেন। মাকে শুধু ভক্ত হিসেবে নয়, সন্তান তুল্য, সন্তানের মতো যেভাবে মাকে ডাকি সেভাবে ডাকলে দেখি কি আছে। নকশার কথা যদি বলা যায় তাহলে বলবো অনেকটাই উন্নত, এবং কিভাবে বিভিন্ন আকারে পুরাণ ফুটিয়ে তোলা হয়েছে তা তোমরা দেখতে পারো। এরপর ট্রেন ধরে চলে আসো পাঁশকুড়ার কাছে পরের স্টপেজ খিরাই। এই খিরাইতে এলে যে কথাটা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, আগে খিরাইতে যদি তুমি আসো তাহলে হয়তো মন্দিরটার পুজো দেওয়া তোমাদের আর হবে না, তাই মন্দিরের পুজো দিয়েই বরং খিরাইতে আসবে। আর ফুলের কথা, ফুলের শহর তো খিরাই, দেখতেই পাচ্ছ কত এখানে ফটোশ্যুট হচ্ছে। এখানে ফটোশ্যুট হচ্ছে 20 টাকা করে, মিনিমাম 5টা ফটো তোমাকে তুলতেই হবে এবং সঙ্গে সঙ্গে তোমাদেরকে ফটো ডিজিটাল প্রিন্টে বের করে দেবে। আর গোলাপের বাগান, বিভিন্ন আকারের গাঁদার চাষ, রজনীগন্ধা, চিনারগান্ধা, মল্লিকা, ডালিয়া, কসমস, কত কি ফুল। সত্যি কথা বলতে গেলে এতগুলো ফুলের নাম আমিও জানি না, যতগুলো ফুলের নাম জানি ততগুলো অবশ্যই তোমাদেরকে দেখাতে পারবো। আর যেগুলো জানি না তোমরা অবশ্যই নাম জানলে আমাকে জানিয়ে দেবে। আর এই ট্রেন লাইনের নিচেই পাশে রয়েছে কংসাবতী, আর কংসাবতীর পাড় ধরে এই সুন্দর ফুলের বাগান। এখানে
তুমি আর একটা জিনিস খেয়াল করবে, প্রতি বছর এই ফুলের বাগানকে কেন্দ্র করেই এখানে গড়ে ওঠে মেলা। প্রচুর দোকান, সারি সারি, এমনকি গোলাপের চারাও, যে চারাগুলো তোমরা বাজারে গেলে 100 টাকা কিংবা 150 টাকাতে কেনো, সেগুলো খুব সহজেই এখানে তুমি পেয়ে যেতে পারো 30 টাকা, 40 টাকা কিংবা 50 টাকা দরদাম করে। তবে আমি বলবো, যারা ক্ষীরাই যাবে, ক্ষীরাই থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসার পরে প্রায় 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার হাঁটতে হয় এই রেল ব্রিজটাই ধরে। কারণ কংসাবতী নদী থেকে ক্ষীরাই স্টেশনের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। তাই যাদের হাঁটতে অসুবিধা হয়, আমি বলবো ওখানে গাড়ি পাওয়া যায় 20 টাকা করে, তোমরা গাড়ি নিতে পারো। আর যাদের হাঁটতে সুবিধা হয় তারা অবশ্যই হেঁটে হেঁটে আসবে, তবে জানতে পারবে চারপাশের দৃশ্য, সৌন্দর্য আর নদীর পাড়ের দৃশ্য। আমি যখন পৌঁছেছিলাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যার মুহূর্ত। তোমরা দেখতেই পাচ্ছ, ওই জন্য ক্যামেরাতে আর ভালো করে আসে না। নদীটা কতটা গভীর, অথচ এই নদী একসময় দুকুল প্লাবিত করে এই ক্ষীরাই উপত্যকাকে। এখানে একটা ছোট্ট মাছ দেখতে পেয়েছিলাম, তোমাদের ক্যামেরাতে হয়তো ভালো আসছে না বা আসবেও না, দেখতেও পাবে না। এখান থেকে এগিয়ে গেলাম আরও কিছুটা নদীটার সৌন্দর্যকে দেখবো বলে। মানুষের তো অনেক রকমই ইচ্ছা হয়, আমার না হয় নদী দেখার ইচ্ছা। আমি নদীকে বরাবরই ভালোবাসি, নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, কে না ভালোবাসে, আমিও ভালোবাসি। তারপর চলে এলাম আবার ফুলের দৃশ্যে। যেখানে একটু ভিড় কম, আমি সেই পথটাই ধরতে চাইছিলাম। ভিড়ের মধ্য দিয়ে গিয়ে ফটো তোলার মতো সময় আর আমার ছিল না। তাই যেখানে ভিড় কম সেখান থেকে গিয়ে যতটা পারি সৌন্দর্যটাকে উপভোগ করব, এই নিয়েই আমি রওনা হয়েছিলাম। এইখানে গাঁদা ফুলগুলো সবে ফোটা আরম্ভ করেছে। যিনি মালিক তিনি কত সুন্দর করে শাড়ি দিয়ে ঘিরে রেখেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সত্যি তো, যারাই যাচ্ছ তাদেরকে বারবারই বলবো, কারোর ক্ষতি করুন না। কোনো চাষির একটা ফুল নষ্ট হোক বা তাদের থেকে কোনো কিছু ছিঁড়িয়ে নিয়ে লুকিয়ে নেওয়া, আমি এটা পছন্দ করি না, তোমরা করবেও না। তোমরা চেষ্টা করবে কোনো রকম ক্ষতি না করে সৌন্দর্যটাকে উপভোগ করো। পারলে ওনাদের কাছ থেকে ফুলগুলো কেনো, দেখবে তুমি যেই ফুলটা দোকানে কিনতে তোমার 50 টাকা খরচ হতো, সেই একই ফুল ওনারা 10 টাকা কিংবা 20 টাকার বিনিময়ে তোমাদেরকে দিয়ে দিচ্ছে। এই ফুল গাছগুলো হয়তো খুব একটা ভালো মতো ফোটাতে পারেনি। এখানে ফুলগুলো সবই ফোটা আরম্ভ হয়েছে, এখনও এরা সময় লাগবে ফুটতে। তবুও তাই এদিকে একটু মানুষের নজরটা কম, দেখতে পাচ্ছ, ওই জন্য খালি খালি লাগছে। ওই জন্য আমি একা ঢুকেছি। এইখানে একটা চন্দ্রমল্লিকা, হয়তো কোনো একটা জাত হবে, ফুলটা সবে ফোটা আরম্ভ করেছে। কিন্তু ফুলটা সত্যি কাছ থেকে দেখবে খুবই সুন্দর লাগছে। হয়তো আমার ক্যামেরাতে ভালো আসবে না, কেন ফুলগুলো মাত্র ফোটা শুরু করতেছে। দেখতেই পাচ্ছ সবে ফোটা আরম্ভ হচ্ছে। এখানে আবার গাঁদা, আমি বোধহয় গাঁদা আর চন্দ্রমল্লিকার মাঝেই সবসময় হারিয়েছিলাম। এইখানে কিছু মানুষ ভিড় করেছে গাঁদাগুলো সৌন্দর্যকে উপভোগ করবার জন্য। আমি ঘুরে দেখতে পারিনি, আরও বহু জায়গা ছিল ওইদিকে গেলে বোধহয় আরও অনেক ফুলের বাগান, অনেক কিছু। কিন্তু সন্ধ্যা হয়ে গেলে আর ওখানে প্রবেশ নিষেধ। মাইকে বারবার অ্যানাউন্স করছে 5টার পরে কাউকে আর ফুলের বাগানে ঢুকতে দেওয়া যাবে না, এবং 5:30টার পরে ফুলের বাগানে কারুরই থাকা চলবে না। তাই আমিও আর বেশি সময় নিইনি, যতটা পেরেছি দেখেছি। এই দেখো, এই ফুলটার নাম আমি ঠিক জানি না, তবে আমরা আমাদের গ্রামীণ ভাষায় মুরগঝুটি ফুল বলে ডাকি। তোমরা কী নামে ডাকো সেটা অবশ্যই বলতে পারো। এটাই বোধ হয়তো, হ্যাঁ এটাই সেই মুরগঝুটি ফুল বলে আমরা ডাকি, লাল লাল ফুল। কিন্তু এত মুরগঝুটি ফুল বলে আমাদের কাছে পরিচিত যে ফুলটা, সৌন্দর্যটা শুধু দেখো। এখানে যে সৌন্দর্যটা পাচ্ছি তা অন্য কোথাও তুমি দোকানে গেলে সেটা বুঝতে পারবে না। সব কিছুই অপূর্ব। তাই আমিও সময় নষ্ট করিনি, কাজ শেষে আবার বাড়ি ফেরার পথ ধরবো বলেই চলে এসেছি। এই সবাইকে বারবার বলতেছে ফিরে আসুন, ফিরে আসুন, যে যা চাচ্ছে।
আমাকে তো ফিরতে হবে অনেকটা, আবার সেই মেচেদা ট্রেন ধরে সেখান থেকে বাড়ির পথে রওনা হতে হবে বাস ধরে। তবে সকাল থেকে যদি কেউ যাও, দুটো জায়গা মায়ের কাছে যদি না পুজো দিতে হয়, তাহলে বলবো খুব ভালোভাবে দুটো জায়গা সুন্দরভাবে তোমাদের ঘোরাও হয়ে যাবে, সময়ও বেশি একটা যাবে না। তাই একদিনের গন্তব্য আর একদিনের ভ্রমণের যদি ইচ্ছা হয় বাড়ির পাশে, তাহলে পূর্ব মেদিনীপুরের মাধপুর মা মনসা মায়ের মন্দির আর সে সঙ্গে ক্ষীরাই, দুটো জায়গা ঘুরে আসতে পারো। শুধু পূর্ব মেদিনীপুরের বাসিন্দাদের জন্য বলছি না, পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে যারা কলকাতা থেকে যাবে তাদের জন্য তো আরও সুবিধা, কেননা হাওড়া মেদিনীপুর তো সবসময়ের জন্য আছে, খড়গপুর হাওড়া। তাই কলকাতা, 24 পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর পার্শ্ববর্তী ঝাড়গ্রাম, এদের জন্য একদিনে খুব সুন্দরভাবে ঘুরে আসা যেতেই পারে। আমাদেরও ফেরার সময় হলো, তাই বেশি সময় আর নিলামই না, আবার পুনরায় ফিরে আসার পথ ধরলাম। কেননা আরও হয়তো ওই দিকে গেলে অনেক ফুলের বাগান, বিভিন্ন ফুলের রং এবং বিভিন্ন ফুলের জাত আমি দেখতে পেতাম। সেটা আর হলো না। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও।